একই বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি সল্টলেকে করুণাময়ীতেও বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিবাদ, বারুইপুর অভিযান, বিজেপি কর্মী অন্যান্য বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ এবং তাদের উপর অশ্রাব্য ভাষার ব্যবহার, এই সমস্ত প্রতিবাদে আজকে বিক্ষোভ সর্বপ্রান্তে। দেখুন সল্টলেক করুণাময়ীর ছবিটা, সেখানে বিক্ষোভের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং শুধুমাত্র সল্টলেকই নয়, তার পাশাপাশি বাসন্তীতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। দেখুন সেই ছবি, পরপর একাধিক ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সল্টলেকে করুণাময়ীতে বিক্ষোভ, অপরদিকে বাসন্তীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। চলুন এবার একটু আপনাদেরকে আরামবাগের ছবি দেখাই। আরামবাগেও পথে নামলো বিজেপি নেতৃত্ব, রাজ্য সড়ক অবরোধ বিজেপি নেতৃত্বের। বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ এবং পথে নামলো আরামবাগ বিজেপি নেতৃত্ব, রাজ্য সড়কে পথ অবরোধ। বারুইপুরে যেভাবে মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে তারই প্রতিবাদ জানাতে গিয়ে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে, ধিক্কার জানানো হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, গাড়িতে লাথি মারা হয়েছে, যেভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেভাবে মারমুখী অবস্থায় হয়েছে, এই ধরনের একজন বিরোধী দলনেতাকে যেভাবে অপমান করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল করছি। শুধুমাত্র আরামবাগই নয়, তার পাশাপাশি পান্ডুয়াতেও একই রকম ছবি, সেখানেও প্রতিবাদের ছবি উঠে আসছে। দেখুন পান্ডুয়ায় বিজেপির পথ অবরোধ প্রতিবাদ, সল্টলেক, বাসন্তী, পান্ডুয়া, আসানসোল, বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে প্রতিবাদ বিজেপির। গতকাল বারুইপুর অভিযানে ধুন্ধুমার কাণ্ড, তারপর আজকে প্রতিবাদ, যে প্রতিবাদ শুরু হয়েছে একেবারে বিধানসভা থেকে। শুধুমাত্র বিধানসভার সামনেই নয়, বিক্ষোভ চলছে বিভিন্ন জেলায় জেলায়, কখনো বাঁকুড়ায়, কখনো বাসন্তীতে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে বিজেপি কর্মী সমর্থকদের লাগাতার বিক্ষোভ। যেভাবে বারুইপুরে হামলার মুখোমুখি হতে হয়েছে বিজেপি কর্মী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং পুলিশের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উঠে এসেছে, তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি বিজেপির। দেখুন সেই ছবি আমরা একে একে আপনাদেরকে দেখাচ্ছি, কখনো কুলটি, কখনো বাঁকুড়া, এপাশে বাসন্তী, বিভিন্ন জায়গায় বিজেপির বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোল থেকে আমাদের প্রতিনিধি, আসানসোলের কুলটি থেকে আমাদের প্রতিনিধি ব্রজ কি প্রতিবেদন তুলে ধরেছেন, কি আওয়াজ উঠছে সেই বিক্ষোভ থেকে, শোনাবো আপনাদের। একেবারে আমি এই মুহূর্তে কুলটি যে রানীতলা এলাকা সেখানে দাঁড়িয়ে আছি। সেখানে বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু অবরোধ করে বিক্ষোভ করছেন। যদিও অবরোধ কিছুক্ষণের জন্য করা হয়েছিল, তারপরে পুলিশ আসে অবরোধ সরিয়ে দেয়, কিন্তু বিজেপি নেতা কর্মীরা যে শুভেন্দু অধিকারীর উপর যে বাধা দেওয়া হয়েছে তার প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। কুলটির যে মেন রোড, যে জিটি রোড, সেই জিটি রোড দলীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে আছে এবং তারা এই প্রতিবাদ জানাচ্ছেন যে শুভেন্দু অধিকারীকে যে বাধা দেওয়া হয়েছে তারই প্রতিবাদে। এবং দেখা যাচ্ছে যে এই এলাকায় পুলিশ কিন্তু রয়েছে এবং অবরোধ যদিও ইতিমধ্যেই যে রাস্তা সেটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের এই প্রতিবাদ কিন্তু চলবে এবং সেই মতো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কুলটির যে জিটি রোড, কুলটির যে রানীতলা এলাকা সেখানে কিন্তু বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ করছে। কার্যত প্রতিবাদে সরগরম জেলার বিভিন্ন প্রান্ত। আপনারা এই মুহূর্তে কুলটির ছবি দেখছিলেন। এর পাশাপাশি বিজেপি বিধায়ক মিহির গোস্বামী যেভাবে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ এবং গোটা জেলায় জেলায় যেভাবে প্রতিবাদ চলছে, কি বলেছেন তার ভিত্তিতে শোনাবো আপনাদের। ওখানকার সমস্ত গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের বিরোধী দলনেতাকে হত্যা করবার প্রয়াস করেছে এবং শুধু তাই নয়, আমাদের বিধায়কদের ওই অশ্লীল ভাষায়
গালাগালি এবং আমাদেরকে হত্যা করবার যে চক্রান্ত করেছিল বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের নির্দেশে ওখানকার সমস্ত গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের বিরোধী দলনেতাকে হত্যা করবার প্রয়াস করেছে। এবং শুধু তাই নয়, আমাদের বিধায়কদের অশ্লীল ভাষায় গালাগালি এবং আমাদেরকে হত্যা করবার যে চক্রান্ত করেছিল বিমান বন্দ্যোপাধ্যায়। শুনলাম বিজেপি বিধায়কের বক্তব্য, তবে শুধুমাত্র এই একটা জেলাই নয়, আমরা এবার চলে যাব হুগলিতে। হুগলির চুঁচুড়া শুভেন্দু অধিকারীর উপর যে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভে পথে বিজেপি কর্মী সমর্থকরা। আমাদের এই প্রতিনিধি সুদীপ কি প্রতিবেদন তুলে ধরেছে আপনাদেরকে দেখাবো, দেখুন সেখানকার ছবি। অধিকারীকে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যে বিধায়কদের হেনস্থার প্রতিবাদে দেখতে পাচ্ছ পথ অবরোধ চুঁচুড়াতে যে পথ অবরোধ চলছে, সেখানে বিজেপি কর্মীরা জিটি রোডের উপরে বসে পড়েছেন এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা পথ অবরোধ করছেন, এই পথ অবরোধ করছেন কেন, কি কারণ? আরে বিরোধী দলনেতার উপর আক্রমণ, কিসের স্বার্থে? পুলিশ তুমি জবাব দাও। বারুইপুরে বিরোধী দলনেতার উপর আক্রমণ, কিসের স্বার্থে? পুলিশ তুমি জবাব দাও। ওরে সেই জবাবের দাবিতে বিজেপির পথ অবরোধ চলবে। সেই জবাবের দাবি। হুগলি যে চুঁচুড়াতে রয়েছে সেখানে কিন্তু পথ অবরোধ করছে বিজেপি কর্মীরা এবং ঘটনাস্থলে আমার পুলিশ এসেছে। তাদের দাবি এই যে যারা তাদের হেনস্থ করেছে রাজ্যের বিরোধী দলনেতাকে, তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে, তারই কিন্তু প্রতিবাদে অবরোধ চালাচ্ছেন বিজেপি কর্মীরা। সেই ছবিটি কিন্তু দেখতেই পাচ্ছ, সরাসরি এই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। এবং এই যেখানে ঘটনাস্থলে আমার পুলিশ বাহিনী রয়েছে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। এবং এই যে জিটি রোডের উপরে কিন্তু টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমরা সবার আগে নজর রাখবো বিধানসভার দিকে। বিধানসভায় ওয়াকআউট বিজেপির, যেভাবে গতকাল বারুইপুর অভিযানের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা চালানো হয় তার প্রতিবাদ এবং বিধানসভার সামনে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। অধ্যক্ষকে কালো কাপড় দেখিয়ে বিক্ষোভ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখতে পাচ্ছি বিধানসভার 2 নম্বর গেটের সামনে বিজেপি আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে ছবি, আমাদের প্রতিনিধি বিট্টু সেখান থেকে রয়েছেন এবং বিট্টু সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। বিধানসভার 2 নম্বর গেটের সামনে বিজেপি বিধায়করা কালো পতাকা নিয়ে পাশাপাশি স্পিকার পদত্যাগ করুন, অবিলম্বে চেয়ার ছাড়ুন এই দাবিকে সামনে রেখে বিজনেস কাগজ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাগজ তারা ছিঁড়ে বিধানসভার 2 নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা অবস্থানে বসে পড়েছেন। স্পিকারের বিরুদ্ধে এই ধরনের কার্যত বিক্ষোভ, এটা নজিরবিহীন ঘটনা। অন্তত সপ্তদশ বিধানসভায় সেটা চোখে আসেনি। তো ছবিটা দেখাচ্ছি যে প্রচুর কাগজ এই মুহূর্তে ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সেই সমস্ত কাগজগুলো যেগুলো ছুঁড়ে ফেলা হচ্ছে, বিধায়কদের কাছে রয়েছে প্রচুর কাগজ এবং এইগুলো বিধানসভার ভেতরে ছুঁড়ে ফেলা হচ্ছিল। তার পাশাপাশি বিধানসভার ভেতরে যে বিজনেস কাগজ যেটা বিজেপি বিধায়কদের দেওয়া হয়েছিল সেই কাগজগুলো ছিঁড়ে ফেলা হয়। এই মুহূর্তে পরিস্থিতি বিধানসভার বাইরে অত্যন্ত উত্তপ্ত, কারণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের বিক্ষোভ নজিরবিহীন ঘটনা। তাই বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভা স্পিকার তার পদত্যাগ দাবি করছেন বিজেপি বিধায়করা এবং সেই বিষয়কে সামনে রেখে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের একাংশ তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসেছেন। তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকাল 11টার সময় অধিবেশন শুরু হয় এবং সেখানে অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2025 নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক সেই সময় বিজেপি বিধায়করা তারা একদম নিজের যে আসন সেখান থেকে দাঁড়িয়ে তারা বিমান বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা কালো রুমাল দেখাতে শুরু করেন, ওয়েলে নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং একটাই বক্তব্য, অভিযোগ যে গতকাল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের হত্যা করার একটা কৌশল বিমান বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, সেই দাবি নাকি তোলা হচ্ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা একেবারে বিধানসভার গেটের সামনে তারা অবস্থানে বসে পড়েছেন।
আপনারা দেখছিলেন বিট্টুর সঙ্গে যে কিভাবে নজিরবিহীনভাবে স্পিকারের পদত্যাগের দাবি চেয়ে বিজেপি বিধায়করা কার্যত পথে বসে পড়েছেন। মূলত কি কারণে তাদের এই প্রতিবাদ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন আপনাদেরকে একবার শোনাবো। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোন জনপ্রতিনিধি থাকবে না, এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।